গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো সকালে আমি একটা মানে ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা আমি তোমাদের কাছে একটু দেখাতে চাই। তো তোমরা আগে ভিডিওটা দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে বলছি। তাহলে চলো আমরা একটু দেখে নিই আগে। এই যে আমাদের এখানে গুড়ের মানে খেজুর গাছের রস থেকে গুড় বানানো হয়। তো এই দাদাভাই এখানে গুড়ের মানে খেজুর গাছ থেকে রস করে নিয়ে এসে এখানে রসটা মানে ভালো করে ফুটিয়ে গুড় বানানো হয়। তো এত বড় উনুন দেখে তোমাদের প্রশ্ন হতেই পারে যে উনুনটার মধ্যে কি হয়। আসলে এটা একটা গুড় বানানো হয় এখানে। তো এখানে তো তোমাদের মনে হচ্ছে যে মানে এত বড় উনুনটাই কি হয়, আসলে উনুনটাই আমাদের মানে খেজুর গাছের রস করে গুড় বানানো হয়। তো আগে একটু উনুনটা দেখে নাও তোমরা, তারপরে আমি বলছি। ওনারা তোমাদের উনুনটা দেখে কি মনে হচ্ছে? যে বাড়িতে তো সকলকে উনুন থাকেই, ছোট বড় সকলকে থাকে, কিন্তু এত বড় উনুন দেখে তোমাদের মনে হচ্ছে যে এত বড় উনুন বাবা কি করা হয়? এত খেজুর গাছের রস করে গুড় বানানো হয়। খেজুর গাছের রসেরই গুড় হচ্ছে এখানে। তো গুড়টা যখন মানে দাদাভাই বানায়, দাদাভাইয়ের কাছে একটু গিয়ে জিজ্ঞাসা করে নেবো, দাদাভাই কত ডিবা মানে রস দিলে, কতটা রস হলে আপনার এই গুড়টা বানানো হয়? এখন এই ওড়াতে 10টা রস আছে, এটাকে ফুটিয়ে ফুটিয়ে 3টা বেজে যাবে, গুড় বানাতে 3টা বেজে যাবে। তখন আমাদের এই গুড়ের 3টা বাজার পরেই গুড় হবে। তো দাদাভাই আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করে নেবো, যে এই খড় জাল দিয়ে কি আপনি গুড় বানান? কোনো কাঠের জাল বা কোনো কাঠ জ্বালানি পাতাপুতি জাল দেন, না শুধু খড়েই জাল দেন? না, আমাদের এই সবসময় খড়েই জ্বালন দেওয়া হয়। খড়ের জ্বালনটা দিলে তাড়াতাড়ি হয় এবং গুড়টা তৈরি করতে ভালো হয়। তো দেখতেই পাচ্ছ দাদাভাই বলছে যে খড় থেকে মানে খড় জাল দিয়ে গুড় বানানো হয়। তো এ পাতাপুতি বা কোনো জ্বালানি জাল দেওয়া হয়নি। আর দাদাভাই বাড়িতেই এই গুড়টা বানানো হয়, কোনো রকমের কোনো ভেজাল নেই, কোনো কিছু নেই, জাস্ট খেজুর গাছের রস থেকে গুড়টা বানানো হয়। আর সবাই আমরা জানি যে গুড় আমাদের কী কী কাজে লাগে, যেমন এই শীতের দিনে গুড়ের দিয়ে আমরা রুটি বানিয়ে খাই, কি পিঠে দিয়ে পিঠে করে খাই। তো গুড়টা কিন্তু খুব 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 টেস্টি। সবাই যদি খেতে চাও তো চলে এসো এখানে, দক্ষিণ নরঘাট, আমাদের এখানেই দাদাভাই গুড় বানায়। তো তোমরা এসে এখান থেকে নিয়ে যেতে পারো, খুব টেস্টি গুড় কিন্তু আসবে তোমরা সবাই। বন্ধুরা তখন গুড়টা দেখিয়েছিলাম, মানে রসটা দেখিয়েছিলাম, উনুনে সবাই মাত্র বসানো হয়েছে। তো এখন গুড়টার নাম করিয়ে ফেলেছি। তোমরা গুড়ের কালারটা দেখো, খুব সুন্দর এসে, তাই না? এই যে দাদাভাই এখানে গুড়টা মারছে, এই গুড়টা মোটা গুড়, ঠিক আছে? কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এসে, তাই না? খুব সুন্দর কালার এসে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তো দাদাভাই এই গুড়টা একটু দেখাও, এই গুড়টা দেখাও একটু, এই গুড়টা দেখাও একটু। তো ওই গুড়টা তোমরা কিন্তু নিতেই পারো, বাচ্চারাও খেতে পারবে, পিঠের জন্যও ভালো, খুব খেতে ভালো লাগবে। আর এটা ঘরে গিয়ে রুটির জন্য এটা খুব সুন্দর লাগবে এই গুড়টা। দেখতে পাচ্ছ গুড়ের কালারটা কত সুন্দর এসে, তাই না? খুব সুন্দর কালার এসছে। তো এটা শুধুমাত্র রস থেকে এই গুড়টা বানানো হয়। তো তোমাদের বাড়িতে তোমরা নিয়ে যেয়ে ওটাকে খেতে পারো, রুটির সাথে বা পিঠের সাথে খেতে পারো। আবারও বলছি, নিয়ে যাবে দক্ষিণ নরঘাটে দাদার গুড়শাল, এখানে দাদার কাছ থেকে এসে গুড়টা নিয়ে যেতে পারো। গুড়টা খুবই খুবই খুব সুন্দর খেতে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। তো তো কথা বলতে পারে না, ও কথা বলতে পারে না বলে, তাই জন্য আমি ওর হয়ে ভয়েসে কথাটা বলে দিলাম। তো ভিডিওটা ভালো থাকলে সত্যি আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ কিন্তু ভুলবে না।